ত্রিকোণমিতিতে যারা প্রথম ক্লাসটা দেখেছো, তারপর দ্বিতীয় ক্লাস আজকে এটা দেখাচ্ছি, তো প্রথম ক্লাসের পর তবে এটা দেখবে, তা বুঝতে পারবে। এখানে আর ডিটেলসের কিছু বলবো না, ঠিক আছে, প্রথম ক্লাসে বলা আছে। এবার কীরকম কোশ্চিন পড়বে তা দেখো। মনে করো এটা সেকেন্ড ক্লাস, মনে করো বলা হলো সাইন থিটা সমান, তো বলে দিল সাইন থিটার মান, এক সেকেন্ড, হ্যাঁ, সাইন থিটার মান বলে দিল 4/5, কত বললো 4/5, ঠিক আছে। তোমাকে তারপর বলে দিবে যে ট্যান থিটা কত, ট্যান থিটা সমান কত, এই ধরনের কোশ্চিন থাকবে। তো যখন দেখো সিঙ্গেল থাকে মানে সাইনের সাথে কেউ যুক্ত নেই, শুধু একাই আছে এবং তার একটা মান দেওয়া আছে, এরকম কেসে সবসময় ত্রিভুজ এঁকে করবো। কী হবে, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকবো। থিটা, থিটার এগেনস্টে কত হচ্ছে সাইন থিটা, মানে লম্ব বাই অতিভুজ, মানে এটা লম্ব হলে 5টা হবে অতিভুজ। এবার আমার ভূমি দরকার, ত্রিভুজের 3টা বাহু, 3টা বাহু আমার ফার্স্ট কাজ হচ্ছে কি মান বের করবো, ঠিক আছে, যাই থাকবে না কেন মানগুলো বসে একটা তো অ্যাবসেন্ট থাকবে, সেটা মান বের করবো। তাহলে মনে করবো এটা এক্স, ঠিক আছে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রে কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে সলভ করলে কত হবে, 3 হবে, ঠিক আছে। তো এই যে এরকম আমাদের এক্স ধরে পিথাগোরাসের সূত্র লাগিয়ে করতে হচ্ছে, এটাও যাতে না করতে হয় তার জন্য কি করতে পারো, ট্রিপলেট মনে রাখবে। কীরকম ট্রিপলেট, 3, 4, 5। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, পরে ট্রিপলেটে একটা পুরো ক্লাস দেবো। 3, 4, 5 কী হয়, একটা সমকোণী ত্রিভুজের বাহু, লম্বভূমি অতিভুজ হয়, ঠিক আছে। এদের যে মাল্টিপলগুলো হবে সেগুলো একটা সমকোণী ত্রিভুজের বাহু হবে, মানে দ্বিগুণ করলে 6, 8, 10, এইটাও একটা ট্রিপলেট, মানে এটাও সমকোণী। হয়তো তোমার কেন করতেছি, কোনো জায়গায় 8 আর 10 দিয়ে আছে, তাহলে আমাকে আর পিথাগোরাস লাগিয়ে বের করতে হবে, তাহলে আমার 6ই হবে, অবভিয়াস সবসময় 6 হবে। 4, 5 থাকলে 3 হবে, 3, 4 থাকলে 5 হবে, তাহলে সুবিধা হবে। এবার 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9, 12, 15, বা 4 দিয়ে করলে 12, 16, 20, সব টিপলে এগুলো সব পিথাগোরাসের সূত্রে লাগবে। কোনো জায়গায় 12 আর 16 আছে, তোমার পিথাগোরাস লাগানোর দরকার নেই, 20 হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে আগের পেজে যাচ্ছি, তাহলে এই জায়গাটা বুঝে গেলাম। তাহলে আমাদের সাইন থিটার মান 4/5 ছিল, ট্যান থিটার মান আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তা ট্যান থিটার মান বের করলে কী হবে, দেখো দেখাচ্ছি ট্যান থিটার মানটা কীভাবে বের করবে। তাহলে বুঝে গেলাম 4, 5 আছে মানে কত, এটা মানে আচ্ছা লম্ব মানে পারপেন্ডিকুলার, এক সেকেন্ড, লম্ব মানে কী হচ্ছে পারপেন্ডিকুলার, অতিভুজ মানে হাইপোটেনিয়াস, আর ভূমি মানে বেস, এই 3টার মান তোমার জানতে হবে। ট্রিপলেট অনুযায়ী মনে রাখবো। তাহলে লম্ব এটা হচ্ছে অতিভুজ, মানে কত হচ্ছে পারপেন্ডিকুলার 4, হাইপোটেনিয়াস 5, তাহলে 3, 4, 5 হয়, তাহলে বেস কত হলো 3। এবার ট্যান থিটার মান বসাবো। ট্যান থিটা মানে কি আমরা জানি, লম্ব বাই ভূমি, কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে পি এর মান কত, 4 আছে, ঠিক আছে, আর এখানে হচ্ছে যে ভূমির মান কত আছে, 3, তাহলে অ্যান্সার কত হবে 4/3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টাইপ। এরকম তোমাদের পড়লো। আর কি কি পড়তে পারে এই ধরনের অঙ্ক, দেখো তোমাকে বলে দিলে হয়তো কোসেক, 1 মিনিট, তোমাকে মনে করা হলো, বলা হলো যে কট থিটা সমান x/y দিল, মনে করো x/y, ঠিক আছে। তাহলে তোমাকে বলবে কট হলো, এবার মনে করো কস থিটা সমান কত, কস থিটা সমান কত, ঠিক আছে। এরকম পড়লেও কী করবে, সিঙ্গেল থাকলে কি ত্রিভুজ আঁকবো। তো এটা x/y আছে, তো কোনো ভ্যালু নেই, তো টিবলেট হবে না, তাহলে এখানে তোমাকে এমনি নর্মাল নিয়মেই করতে হবে। তাহলে কট মানে আমরা কি জানি, কট ট্যানের উল্টো, ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব, মানে ভূমিটা আগে বসছে, তাহলে এটা ভূমি, তারপর লম্ব বসছে, এটা লম্ব। এবার পিথাগোরাসের লাগালে এখানে কি হবে, এখানে রুট ওভার করতে হবে, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কী হবে, রুটের মধ্যে হবে, তখন x² প্লাস y স্কোয়ার, তো অতিভুজ হলো x² প্লাস y স্কোয়ার। তাহলে লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, ঠিক আছে, আর অতিভুজ পেয়ে গেলাম। এবার আমরা অঙ্ক বসাবো কস, কস মানে আমরা কি জানি, কস মানে জানি কী হলো, কস মানে ভূমির বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূমি প্রথম ক্লাস সবগুলো আছে, ভূমি মানে কত x, আর অতিভুজ মানে কত √x² প্লাস y স্কোয়ার, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেল। এবার মনে করো কোনো জায়গায় দেওয়া আছে, এবার ধরো এরকম থাকলে হয়তো বলে দিল সাইন থিটা সমান a, ঠিক আছে, বলে দেবো কস থিটা সমান কত। তো এখানে তোমরা কী করতে পারো, ত্রিভুজকে করতে পারো, এটা এর নিচে কিছু নেই মানে কত 1 আছে, এরকম করে করতে পারো, ঠিক আছে, দরকার নেই করার। এটা কেন করার নেই, কারণ সাইন আর কসে আমরা প্রথম ক্লাসে আরেকটা রুল শিখেছিলাম, কি রুল, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা জাস্ট মান বসিয়ে দেবো, সাইনের মান কত ছিল, তাহলে স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে কস থিটা সমান 1 মাইনাস স্কোয়ার, তো কস ডাইরেক্ট বের করছি, রুট করে দিলাম, ঠিক আছে, কস থিটা সমান তাহলে √1 মাইনাস স্কোয়ার, তাহলে আনসার কথা হবে √1 মাইনাস স্কোয়ার। এরকম কেসে তোমাকে এই সূত্র লাগাতে হবে, কারণ সাইন কোসের আমরা ফর্মুলা জানি বলে। তেমনি আরও যেগুলো আছে যেমন সেক আর ট্যান, সেক ট্যানের সাথে যেমন ফর্মুলা এনে স্কোয়ার মানে ট্যান স্কোয়ার সমান 1, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকার দরকার নেই, ঠিক আছে। আর কীরকম কোশ্চেন থাকতে পারে, তোমাকে হয়তো বলে দিল, নেক্সট কোশ্চেন দেখো, তোমাকে বলে দিল তো সাইন থিটার মান কত আছে, সাইন থিটার মান বলে দিল মনে করো 1/2, ঠিক আছে, আর বলে দিল ট্যান থিটা সমান আছে কত, এটা মনে করো √3 বলে দিল, মনে করলাম, ঠিক আছে। তোমাকে বলে দেবে কস থিটা সমান কত, কস থিটা সমান কত। তো সাইন কস ট্যান দেখে আমরা প্রথম ক্লাসে কি শিখেছিলাম, যে ট্যান থিটা সমান আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, ট্যান থিটা সমান কি লিখতে পারি, সাইন বাই কস। আর ট্যান থিটার মান তাহলে কত দেওয়া আছে, √3, এখানে √3 বসালাম,
আর সাইন মানে কত আছে, হাফ আছে, তার নিচে কস, তাহলে কস সমান কি হচ্ছে, তাহলে কস সমান হচ্ছে এটা নিচে চলে আসবে, তাহলে 1/2 আর নিচে কত হলো আবার √3, 1/√3, তাহলে দাঁড়াচ্ছে কত 1/2√3। ঠিক আছে, তাহলে 1/2√3 কী হবে, অ্যান্সার হবে। বুঝা গেল ব্যাপারটা কীভাবে হলো, স্টেপগুলো দেখে নাও। তো আজকে প্রথম ক্লাস অল্পই থাক, প্রথম বলতে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা ছিল জাস্ট থিওরিগুলো ডিসকাস হয়েছিল, এবার অঙ্ক কেমন করে সেটা হলো, অঙ্কের এটা প্রথম ক্লাস। তো এটা ভালো করে করো, এরপর ধীরে ধীরে আরও ডেপতে যাওয়া হবে। ঠিক আছে, জাস্ট বেসিক এগুলো, এটা রাজ্য সরকারের নর্মাল পরীক্ষাগুলো আসে এরকম।